নমস্কার, স্বাগত আপনাদের মধ্যরাত ইউটিউব চ্যানেলে। অধিকাংশ জনই মনে করে অলৌকিক মানে রাত বিদঘুটে দর্শন জিনিস, আর ভয়ের সাথে একটা নিবিড় সংযোগ রয়েছে। হয়তো কিছুটা তাই, তবু বলবো পুরোটা নয়, কিছুটা। আজ যে ঘটনা বলতে চলেছি তার সাথে এসব কিছুই মেলে না। মধ্যরাত। তখন আমার বয়স কতই বা হবে, 8 কি 9। আশ্বিন মাসের শেষে আর কার্তিকের শুরু। দুর্গাপুজো সবে শেষ হয়েছে, তবে বাতাসে তার রেশ রয়ে গেছে তখনও। স্কুলেরও ছুটি চলছে। পুজোর আনন্দে তার আগে থেকেই প্রতিদিন ফুল তুলতে যাওয়াটা আমাদের একটা রুটিন হয়ে গিয়েছিল। আমাদের বলছি কারণ আমি একা নই, আমার প্রতিবেশী সহপাঠীরা ছিল আমার সাথে। ভোর হতে না হতেই শিউলি ফুলের মিষ্টি গন্ধ মেখে গাছের তলায় সাদা চাদর বিছিয়ে রাখা শিউলিগুলিকে ফুলের সাজিতে তুলতে আমরা বড্ড মজা পেতাম। তারপর সেই ফুলের মালা গেঁথে কত রকম খেলা। আমাদের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতাও ছিল, কে কত বেশি ফুল পাবে সেই নিয়ে। যেদিন ঘুম ভাঙতে দেরি হতো সেদিন ফুলের সংখ্যা কমে যেত, আর খেলার আসরে নিজেকে কেমন ছোট মনে হতো। তাই সেই সময়টা আমাদের প্রতিদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফুল কুড়োতে যাওয়ার এক অদম্য ইচ্ছা ছিল। যদিও আমার ঘুম থেকে উঠতে খুব একটা দেরি হতো না কখনোই। একান্নবর্তী না হলেও কাকা, জ্যাঠা, দাদু, ঠাম্মা, পিসি সব মিলিয়ে বেশ একটা বড় সড়ো পরিবার। আর এই পরিবারে দিন শুরু হয় ভোর থেকেই, সুতরাং আমার ঘুম থেকে দেরিতে ওঠার কোনো প্রশ্নই নেই। আমার জেঠু ছিলেন খুব রাশভারী লোক। নয় নয় করে 4-5টা পুকুরে মাছ চাষের দায়িত্ব ছিল তার ওপর। প্রায় প্রতিদিনই রাত থাকতেই বেরিয়ে পড়তেন মাছের আড়তের উদ্দেশ্যে। তার অবশ্য কয়েকজন চেলা চামুন্ডা ছিল, তারা সব কাজ করত, জেঠু কেবল নির্দেশ দিতেন। আমাকে প্রতিদিন ভোরবেলা ফুল কুড়োতে যেতে দেখে মা জেঠু দুজনেই খুব বকাবকি করতেন। তবে আমি যে জেদি তা তো আগেই বলেছি, এক্ষেত্রেও জেদ করে জিতে গেলাম। জেঠু রোজ ভোরবেলা উঠে বাইরে যেতে পারে, আমি কেন যাব না? আমার কথা শুনে ঠাকুমা কানে হাত দিতেন। কথা শোনো মুখপুরীর, এই বয়স থেকে এত তক্ক শিখেছে। ওদের কাণ্ড থেকে আমি আর বাবা মুচকে হাসতাম। বাবার ইশারায় আমার কাছে সব সময় স্বাধীনতা ছিল, তাই আমার ফুল কুড়াতে যাওয়া নিয়ে আর কোনো সমস্যা হয়নি। ভালোই চলছিল দিনগুলো। বাতাসে হিমেল হাওয়ার পরশ লেগেছে, জানালা দিয়ে আসা ফুরফুরে সেই হাওয়া গায়ে মেখে ঘুম দিয়েছি। কখন যে ভোর পেরিয়ে সকাল হয়ে গিয়েছে সে খেয়ালও নেই। ঘুম থেকে উঠেই কান্না জুড়ে দিলাম। আজ আমি ফুল পাইনি একটাও। আমার বন্ধুরা ঠাট্টা করলো আমায় নিয়ে। সারাটা দিন গুম হয়ে বসে রইলাম আমি। জেদ চেপে গেল মাথায়। মনে মনে ভেবে নিলাম, যে করেই হোক পরের দিন আমায় সবার আগে গিয়ে ফুল কুড়িয়ে আনতে হবে। একটা মিষ্টি ফুলের গন্ধে ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসলাম। চোখ কচলে একবার দেখলাম পাশে মা তখনও শুয়ে আছে। তার মানে এখন খুব বেশি দেরি হয়নি। আজকে আমি অনেক ফুল পেয়ে যাব। ছোট ছোট পায়ে ধীরে ধীরে নেমে এলাম বিছানা থেকে। আলতো করে খুলে দিলাম দরজার খিলটা। দরজাটা খুলে যেতেই একরাশ ঠান্ডা হাওয়া আমাকে জাপটে ধরল।
তার সাথেই সেই মিষ্টি গন্ধটা আরও একবার ঝাপটা দিয়ে গেল নাকে। আমি চোখ বুজে প্রাণ ভরে সেই ঘ্রাণটা নিলাম। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে মিষ্টি গন্ধটা। আমি চোখ বন্ধ করে রয়েছি, হঠাৎ গন্ধটা আবার পাতলা হয়ে এলো। চোখ খুলে ফেললাম, গন্ধটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে আমার কাছ থেকে। কিন্তু এত মিষ্টি সুগন্ধ আমি হারাতে চাই না। তাই যেদিক থেকে আসছে গন্ধটা, আমি ছোট ছোট নুপুর পরা পা ফেলে এগিয়ে গেলাম সেদিকে। যতীন কাকাদের পাঁচিলের ধার দিয়ে বনতুলসীর ঝোপ পেরিয়ে গন্ধটা এগিয়ে যাচ্ছে। কাকাদের মজে যাওয়া পুকুরটার গা ঘেঁষে অনায়াসে এগিয়ে গেলাম বাগানের দিকে। এখানে গন্ধটা আরো ঘন। হঠাৎ একটা কুকুর চিৎকার করে ছুটে গেল, আর আমি পিঠে খুব জোরে একটা আঘাত পেলাম। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেলাম শিশির ভেজা ঘাসের ওপর, যেখানে শিউলি ফুলগুলো তখনও পড়ছে টুপটাপ করে। কনুইটা ছড়ে গেল মনে হলো। ঠিক তখনই মনে হলো যেন আবার নতুন করে ঘুম থেকে উঠলাম। আর এরপর আমার ভয়ের অন্ত রইল না। কোথায় ভোরবেলা, কোথায় মিষ্টি গন্ধ, এ যে ঘুটঘুটে অন্ধকার। যে শিউলি ফুলের নেশায় আমি এত দূর এলাম, এখন সেগুলোকে দেখেই ভয় হতে আরম্ভ করলো। ডুকরে কেঁদে উঠলাম আমি। অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, তবুও চেনা রাস্তা, তাই আন্দাজ করে কাঁদতে কাঁদতেই দৌড় লাগালাম। কয়েকটা টর্চের জোরালো আলো আমার চোখে লাগলো। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম আবার। তখন রাত ৩টে। জেঠু এবং তার দলবল জাল দিতে গিয়েছিল পুকুরে। আমাকে ওইভাবে কাঁদতে কাঁদতে ছুটে আসতে দেখে জাল ফেলে দৌড়ে আসে। কি হয়েছে তার বুঝতে কারো বাকি থাকে না। এবার আমি বুঝতে পারি মা কেন মানা করতো ফুল কুড়োতে যেতে। ফুলের নেশা যে ভয়ঙ্কর নেশা। খবর পেয়ে মা কান্নাকাটি শুরু করে দেয়, সেই সাথে বকাবকিও চলে। মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, আর কখনো যাব না মা। মা কাছে টেনে পিঠে হাত বুলিয়ে দিলেন। আমি ব্যথায় আর্তনাদ করে উঠলাম। পিঠের দিকে জামাটা তুলে মা দেখলেন সেখানে 3টে ক্ষতচিহ্ন, যেন কেউ অতি নিপুণভাবে তীক্ষ্ণ নখের 3টে আঁচড় কেটে দিয়েছে আমার পিঠে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। ফিরব পরবর্তী কোনো গল্প নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। মধ্যরাত।